আমাদের বইয়ের নাম কি? ইসলাম ও নৈতিক শিক্ষা। আমাদের দেখি আমরা একটু বইটা উল্টাই। প্রথমে অনুশীলনীতে আমাদের কি কি আছে, অনুশীলনীতে কি কি আছে? প্রথম অধ্যায়, ওরে বাবা অনেক পড়া। আকীদা, প্রথম অধ্যায় আছে কি? আকীদা। যেমন আছে এর মধ্যে আছে আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলার গুণাবলী, আল্লাহ সারা বিশ্বের পালনকর্তা, আল্লাহ অতি ক্ষমাশীল, আল্লাহ অতি সহনশীল, আল্লাহ সর্বশ্রোতা এবং কি লেখছে এখানে? আল্লাহ সর্বশক্তিমান। এইভাবে আমাদের অনুশীলনীতে আছে। আচ্ছা, আমরা প্রথম অনুশীলনীর পরের পৃষ্ঠাটা যাই। এখানে প্রথম অধ্যায় আছে কি? প্রথম অধ্যায় আছে কি? কি আছে জোরে বলো? আকাইদ বিশ্বাস। বিশ্বাস। আল্লাহ তাআলার পরিচয় আছে কি? আছে কি? আল্লাহ তাআলার থেকে পৃথিবী সৃষ্টি করছে কে? পৃথিবী সৃষ্টি করছে কে? তোমাদেরকে সৃষ্টি করছে কে? শিওর? তোমরা কোন ধর্ম পালন করো? ইসলাম ধর্ম। তাহলে ইসলাম ধর্ম যদি তোমরা পালন করো, কোরআন কে অবতীর্ণ করছে? কোরআন শরীফ কে পাঠাইছে পৃথিবীতে? কার উপরে পাঠাইছে? কার উপরে পাঠাইছে? এবার প্রত্যেকে বইতে আঙ্গুল দিয়ে ধরো। দেখো এখানে আছে আল্লাহ তাআলার পরিচয়। এখানে আছে কি? আমি একটু পড়ি, তোমরা আঙ্গুল দিয়ে ধরো। আমরা জানি কাঠ মিস্ত্রি কাঠ দিয়ে চেয়ার, টেবিল, খাট সহ আরও অনেক কিছু তৈরি করে। রাজমিস্ত্রি ইটের ওপর ইট সাজিয়ে দালান কোঠা তৈরি করে, বড় বড় ইমারত তৈরি করে। এসব কোনো কিছুই নিজে নিজে তৈরি হয় না। কেউ সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হয় না। আল্লাহ আমাদের মাথার ওপর সুন্দর সুশীল আকাশ, মিঠি মিঠি তারা, গ্রহ উপগ্রহ, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় প্রখর সূর্য নিজে নিজেই কি সৃষ্টি হয়ে গেছে? না, সব কিছুরই একজন সৃষ্টিকর্তা আছেন। তিনি কে? তিনি মহান আল্লাহ। তিনি কে? তিনি মহান আল্লাহ। তিনি কে? সবার আগে আমাদের প্রয়োজন আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে জানা ও ঈমান আনা। কেননা মহান আল্লাহ আছেন এই সম্পর্কে যদি আমাদের পূর্ণ ঈমান না থাকে, তাহলে কি করে আল্লাহ আদেশ মতো চলব। এর সাথে সাথে প্রয়োজন আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে জানা। আল্লাহ এক, তার কোনো শরীক নাই। আল্লাহ এক, তার কোনো শরীক নাই। এই যে এত বড় সূর্য, গ্রহ, উপগ্রহ, পৃথিবী, এত বড় গাছ, এগুলা কি নিজে নিজে তৈরি হইতে পারছে? এগুলার পিছনে একজন সৃষ্টিকর্তা আছে না? আছে কি না? এগুলার পিছনে সৃষ্টিকর্তা অবশ্যই আছে। তাহলে আমরা সেই সৃষ্টিকর্তার অস্তিত্ব এবং তার সম্পর্কে জানব। এই জন্যই এই অধ্যায়ের প্রথমে দেওয়া হয়েছে আল্লাহর পরিচয়। কি দেওয়া হয়েছে? কি দেওয়া হয়েছে? আল্লাহর। এবং সেই আল্লাহ এক এবং অদ্বিতীয়। আমরা যে আল্লাহ সম্পর্কে জানব বা জানতেছি, সেই আল্লাহ কি এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। তিনি কাউকে জন্ম দেন নাই, তাকে কেউ জন্ম দেন নাই। তার ঘুম নাই, আহার নাই, নিদ্রা নাই। বুঝতে পারছো কথা? সে এক এবং অদ্বিতীয়, এক এবং অদ্বিতীয়। আল্লাহ সব কিছুই দেখেন, শোনেন এবং সব কিছুই খবর রাখেন। তিনি সব কিছুই দেখেন।
শোনেন এবং খবর রাখেন। তিনি অন্তর্যামী। তোমার আমার মনের ভিতরে কি কথা বা কি কাজ বা কি চিন্তা ভাবনা তুমি করো বা আমি করি, এটা তিনি আগেই জানা রাখেন, তিনি আগেই জানেন। এর ওপর আমাদের দৃঢ় ঈমান থাকতে হবে। আমরা যদি মুসলমান হই তাহলে এই কথাগুলোর উপরে আমাদের কি করতে হবে? ঈমান আনতে হবে। আমাদের কি করতে হবে? ঈমান আনতে হবে। আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে সার্বিক জ্ঞান না থাকলে ইসলামের সরল সহজ পথে চলা কিছুতেই সম্ভব না। তাহলে ইসলাম সম্পর্কে জ্ঞান রাখতে হইব। তাইলেই তো, জ্ঞান না থাকলে তুমি চলতে পারবা? তোমার যদি কেউ প্রশ্ন করে আল্লাহ এক, আল্লাহ পৃথিবী সৃষ্টি করছেন, বা আমাদের একজন স্রষ্টা আছে, তোমার যদি এই জ্ঞান বা এই পড়া সম্পর্কে যদি তোমার ধারণা না থাকে, তুমি কি তারে বলতে পারবা? এই জন্য এখানে বলা হয়েছে সহজ সরল পথে চলা সব কিছুই সম্ভব। আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে সার্বিক জ্ঞান না থাকলে ইসলামে সহজ সরল পথে চলা কিছুতেই সম্ভব না। তাহলে তুমি তো এই পথে চলতে পারবে না, সহজ সরল পথে। এরপর আমাদের জানতে হবে আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী জীবন যাপন করার সঠিক পথ কোনটি। এখন আমাদেরকে যে সৃষ্টি করছে, যে দুনিয়া আমাদেরকে পাঠাইছে, তার দেখানো বা তার পথ কোনটি, এটা আমরা দেখতে হবে না? দেখতে হবে কি না? কি কি কাজ করলে আল্লাহ পছন্দ করেন। এখন আমাদেরকে আমরা যে সকল কাজ করি, দৈনন্দিন আমরা যে কাজগুলো করতেছি, কোন কাজটা আল্লাহ বেশি পছন্দ করেন আমরা করলে, কোন কাজটা পছন্দ করেন না, এই ভালো এবং মন্দ এই দুইটা কাজ সম্পর্কে কি করতে হবে? আমাদের জানতে হবে নাকি? যা আমরা করব আর কোন কোন কাজ অপছন্দ করেন এবং তিনি কোন কাজ অপছন্দ করেন, একটু আগে যে আমি বললাম, যা থেকে আমরা দূরে থাকব এবং অবশ্যই তা থেকে আমরা কি করব? আল্লাহ আদেশ করছেন তোমারে 5 ওয়াক্ত নামাজ পড়তে। এটা কি আল্লাহর সবচেয়ে পছন্দের কাজ না? সত্য কথা বলতে, সৎ পথে চলতে, কাউরে কষ্ট না দিতে, কাউরে গালি না দিতে বলছে আল্লাহ। আর তুমি যদি কাউরে গালি দিয়ে কথা বলো তাহলে কষ্ট পাইলো না? আর তুমি যদি একজনের সাথে একটা বিপদে পড়ছে, তুমি তারে সহযোগিতা করলা, তাহলে সে আল্লাহ পাক খুশি হইল, কি হইল কি না? এই উদ্দেশ্যে আল্লাহর আইন ও বিধানের, আমরা 2য় পৃষ্ঠায় যাই, আমরা আইন ও বিধানের জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ। এ সকল বিধান সম্পর্কে আমরা আইন, কোরআন মাজিদ আমাদের পড়তে হবে ও বুঝতে হবে। আমরা আমাদের ধর্মীয় গ্রন্থের নাম কি? আল কোরআন। আমাদের ধর্মীয় গ্রন্থের নাম কি? আমাদের ধর্মীয় গ্রন্থের নাম কি? আমাদের রাসূলের নাম কি? আমাদের রাসূলের নাম কি? আল্লাহর আদেশগুলো পালন করতে হবে, নিষেধ থেকে দূরে থাকতে হবে। আমাদের আরও জানতে হবে আল্লাহর ইচ্ছার বিরোধী পথে চলার পরিণাম কি, আর তার আদেশ মেনে চলার পুরস্কারই বা কী। তুমি আল্লাহর যেটা তোমার নিষেধ করছে সেটা তুমি যদি করো তাহলে তার শাস্তি কি হবে সেটা সম্পর্কে আমরা জানতে হবে। আর আল্লাহ তোমাকে যেটা করতে বলছে সেই কাজটা করলে তারই বা পুরস্কারটা কি সেটাও আমরা জানবো। এই উদ্দেশ্যে আমাদেরকে কবর, কিয়ামত, হাসর, মিজান, জান্নাত, জাহান্নাম সম্পর্কে জানা ও ঈমান থাকা অপরিহার্য। এই আলোচনায় যেসব বিষয় জানতে ও বিশ্বাস করতে বলা হয়েছে তার নামই হচ্ছে ঈমান। এখন এই যে আমি এতক্ষণ যেগুলা পড়লাম বা তোমাদেরকে বললাম, এগুলার উপরে ঈমান আনার নামই হচ্ছে কি? ঈমান। জোরে বলো, কি এগুলার নাম কি? ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস, বিশ্বাস স্থাপন করা। ঈমান শব্দের অর্থ কি? যে ব্যক্তি আল্লাহর একত্ব, তার গুণাবলী, তার বিধান এবং তার পুরস্কার ও শাস্তি সম্পর্কে জানে এবং অন্তর দিয়ে বিশ্বাস করে তাকে বলা হয় মুমিন।
কাকে মুমিন বলা হয়? দেখছো এখানে বলা হয়েছে মুমিন কাকে বলা হয়? যে ব্যক্তি আল্লাহর একত্ব, তার গুণাবলী, তার বিধান এবং তার পুরস্কার শাস্তি সম্পর্কে জানে এবং অন্তর দিয়ে বিশ্বাস করে, তাকে বলা হয় মুমিন। এখন তুমি এটি জানলা কিন্তু তোমার মন থেকে বিশ্বাস করলা না, তাহলে তুমি মুমিন হইতে পারবা? মুমিন হইতে পারবা? এখন এই সম্পর্কে তুমি জানলা এবং মন থেকে বিশ্বাস করলা এবং কি করলা? সেই মোতাবেক কাজ করলা, তাহলেই তুমি মুমিন। আর ইমানের ফল হলো মানুষকে আল্লাহর আনুগত্য বান্দা হিসাবে গড়ে তোলা। আর ইমানের ফল হলো কি? আল্লাহর আনুগত্য বান্দা হিসাবে গড়ে তোলা। তাহলে তোমরা এরপরে আছে আমাদের দলীয় কাজ। আমরা দলীয় কাজে পরে যাব, আগে আমরা আবার প্রথম দিকে সবাই একটু রিডিং পড়বো নাকি? পারবে না তোমরা রিডিং পড়তে? সবাই পড়ো, রিডিং পড়া শুরু করো দ্রুত, জোরে পড়ো।